নমস্কার বন্ধুরা, গৌতম রিতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার বাগানে এই যে শীতের সময় কিন্তু কুশি ধরেছে, এইগুলোকে আমরা কুশি বলি। আর বেশ কিছু এই যে গাছ ছিল পুঁই শাকের, সেগুলোতে কিন্তু বেশ সুন্দর ফুল ধরেছে। এখনও বাগানে কিন্তু আমার উচ্ছে হচ্ছে। তো চলুন দেখি আর কী সবজি হয়েছে। সকালবেলা আমার বাগানে এত পরিমাণে প্রজাপতি ওড়ে এইখানটায়। তো যাই হোক, দেখো তোমাদের যেটা দেখাবো, সেই যে মটর শাক লাগিয়েছিলাম, এত সুন্দর গজিয়েছে মটর শাকগুলো, মানে কি বলবো। এত সুন্দর গজিয়েছে, মানে এত কষ্ট করি কুপিয়ে লাগানো ভীষণ কষ্টকর। তারপর যখন এরকম মানে শাক হয়, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ হয়, ভীষণ। মানে সকালে বাগানে এলে আমার তো মনটা ভরে যায়। তো চলো কি সবজি নেব আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। পালং শাকগুলো গজাচ্ছে একটু ধীরে ধীরে, হালকা হালকা। ওই সাইডটা ভালো গজিয়েছে, দেখো ওই সাইডটা ভালো গজিয়েছে। এই যে এই সাইডটা গজাচ্ছে একটু ধীরে ধীরে, কারণ এখানটায় মাটিতে জল দিয়েছি তো এখানটা ধুয়ে গেছে পুরো। তো যাই হোক, চলো উপরের দিকে উঠি। আজকে কিন্তু বেশ বেগুন হয়েছে, আজকে অনেকগুলো বেগুন পাবো আজকে। দেখো গাছে আজকে অনেকগুলো বেগুন তোলার মতো হয়েছে। এই যে এই যে এই যে এদিকে বেশ কয়েকটা আছে, ওই দিকেও আছে। এই সাইডটাই ভালো গজিয়েছে, মাঝখানটা একটু অসুবিধা হয়ে গেছে বড় বড় ডেলার জন্যে। মাটি পড়ে থানকুনি এই ধনে পাতাগুলো না এখানে ঢেকে ঢেকে গেছে কয়েকটা। না লাগাবো না, এখানে ইয়ে দিতে হবে, কাঠ পিটিয়ে দিতে হবে। তো চলো বেগুনগুলো তুলে নিই। কচি কচি বেগুনগুলো সেদ্ধ খেতে এত ভালো লাগে যে গরম ভাতে শুধুমাত্র কয়েকটা বেগুন আর একটু কাঁচা লঙ্কা হলে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর এই বেগুনগুলো কিন্তু প্রচুর ফাইবার সমৃদ্ধ, ভীষণ উপকারী। মানে গাট হেলথ ভালো রাখার জন্য কিন্তু এই ছোট ছোট বেগুনগুলো সেদ্ধ প্রতিদিন খাওয়া ভীষণ উপকারী। আর আমার তো ভীষণ ভালোই লাগে খেতে, প্রচুর ফাইবার আছে বলে আর প্রচুর ভিটামিনস আছে। যেহেতু অর্গানিকভাবে চাষ করা হয়, এটার স্বাদটাও কিন্তু অপূর্ব হয়, এত সুন্দর, পুরো মোমের মতো গলে যায় বললেও কিন্তু ভুল বলা হয় না। তো চলো আরও কিছু সবজি নেব। তুলবো না, এটাকে বীজ করব, বাকি কয়েকটা তুলে নেব। মেয়ে স্যুপ খাবে, কালকে তুলে নিলে খেতে পারতো। রাত্রে স্যুপ খাবে বলছিল মা, একটু সবজি তো গাজর ছিল, অন্য 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 কিছু ছিল, টমেটো ছিল, কিন্তু কয়েকটা লাফা নিয়ে দিলে ভালোই হতো। উচ্ছের চারা থেকে এত বড় ঝোপালো গাছ হয়েছে, কিন্তু দেখো একটা মাত্র চারা, আর কি পরিমাণে উচ্ছে এসছে গাছটায়, এত সুন্দর। প্রত্যেকটা ডগায় উচ্ছে, দেখো এই যে প্রতিটি ডগায় এরকম উচ্ছে, মানে লতিয়ে লতিয়ে আছে। কি পরিমাণে উচ্ছে এসছে গাছটায়, জাস্ট অভাবনীয় বললে চলে। উচ্ছে পাতা আজকে নেব। তোমরা বলবো উচ্ছে পাতা নিচ্ছ গাছে, হ্যাঁ, নিচের দিকে পাতাগুলো তো এমনি মরে যাবে, তো ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে গোড়ার এখানটা একটু হালকা করে দিতে হবে। মানে গোড়াটা পুরো একদম জঙ্গল হয়ে গেছে এখানটা। তো উচ্ছে পাতা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা খাওনি উচ্ছে পাতার ঝোল, একবার খেয়ে দেখো, এত দারুণ লাগে। এখানে দিয়েছিলাম লঙ্কার চারা, লঙ্কা চারাগুলো খুব ভালো বেরিয়েছে, বেরোয়নি কারণ কি বলতো, এই যে এখানটায় অন্য উচ্ছে গাছের জন্য লঙ্কা গাছগুলো খুব প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে একটু ফাঁকা করে দিচ্ছি এদের।
লাল শাক এমন একটা সবজি যেটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই 15 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু খাওয়ার মতো হয়ে যায়। মাটি যদি ভালো হয় 15 দিনের মধ্যেই খাওয়ার মতো হয়ে যায়, তবে আমারগুলো কিন্তু একটু বেশি, মাসখানেকের বয়স হয়েছে। ওই কালী পুজোর সিজনেই কিন্তু এগুলোকে লাগিয়েছিলাম। তো দেখো এই যে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, উচ্ছে পাতা নিলাম, কয়েকটা লাফা নিলাম, বেগুন নিয়েছি, আর এই যে দেখো উচ্ছে পাতা, তার উপরে নিয়েছি কচু, এই যে কচুর গোড়াগুলো নিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কচুর হচ্ছে ওই শেকড় আর কি, যেগুলো দারুণ লাগে খেতে। তো এই দেখো কচি কচি এরকম লঙ্কা, এগুলো কিন্তু কাঁচা আর কি সেদ্ধ ভাতে খেতে ভীষণ সুন্দর লাগে, আর দেখতে কি চমৎকার, মানে কি বলবো, দেখো এত সুন্দর দেখতে, মানে দেখতেই কিন্তু মন ভরে যায়। তো আমার বাগানে এরকম ভ্যারাইটির কিন্তু কয়েক রকমের কিন্তু বেশ কয়েক রকমের লঙ্কা আছে। উচ্ছে পাতাগুলোকে ঝোল করলাম, আর এখন চলে এসছে একটু কাজকর্ম করব, কয়েকটা গাছের রিপোর্টিং করার আছে। তো এই যে গাছটা অলকনন্দা জাতীয় কিছু একটা গাছ, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক দিন হয়েছে গাছগুলোকে আনা হয়েছে, সময়ের অভাবে আর রিপোর্টিং করতে পারছিলাম না, তো আজকে কিন্তু সময় বের করেছি। দেখছি যে লাগাবো লাগাবো করে গাছগুলো কিন্তু খুব নিস্তেজ হয়ে পড়ছে, এখন কিন্তু না লাগালেই নয়, তাহলে গাছগুলো মারা যাবে। তো বেশ কিছু গাছ রিপোর্টিং করব, সেই সঙ্গে কয়েকটা ক্যাকটাস জাতীয় গাছ, যেমন ওই যে স্নেক প্লান্ট যেটাকে বলে, আরও কয়েকটা মানি প্লান্ট জাতীয় গাছ আছে, সেগুলোকে কিন্তু আজকে আমি একটু রিপোর্টিং করব। তো ওই দেখো গাছটা লাগানো হয়ে গেছে, এইগুলোকে নিয়ে আমি এই সাইডটা এখন শেডের দিকে রেখে দেব, যেহেতু রিপোর্টিং করেছি, তো শেডের দিকে রাখলে পরে গাছটা কিন্তু সার্ভাইভ করতে সুবিধা হবে। আমার এই যে দেখছো লক্ষ্মী জবা গাছটা এত ভালো গাছ হয়েছে, এই যে প্রুনিং করে দেওয়ার পর আবার নতুন করে ফুল ধরতে শুরু করেছে, এত ভালো ফুল আসে। আমি তো খুব বেশি দামি গাছ কিনি না, সামান্য গাছই কিনি, তো সেই গাছগুলোতে যদি এত ভালো সুন্দর ফুল ফোটে সত্যি ভীষণ ভালো লাগে। এদিকে দেখো এই ক্যাকটাস গাছগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, গাছপালাগুলোকে যত্ন করলে তারা কিন্তু সত্যি সুন্দরভাবে তোমাকে ভালো একটা ফিডব্যাক দেয়। এই যে দেখছো এই যে গাছটা স্নেক প্ল্যান্টটা অনেক দিন আগে এই যে মাটির ভাঁড়টাতে লাগিয়েছিলাম, এখন দেখছি জায়গার অভাবে না ওরা উপরের দিকে উঠে আসছে, আর শেকড় সহ এই যে দেখো উপরের দিকে উঠে আসছে। তো এই গাছগুলোকে না লাগালে এই ভাঁড়টাই এখন ভেঙে যাবে, আর এই গাছগুলো কিন্তু একদম বাজে অবস্থা হচ্ছে। তো এইগুলোকে সুন্দর করে দেখো শেকড় বেরিয়েছে উপরের দিকে, মানে উপরের দিকে উঠছে, এরা জায়গা পাচ্ছে না বলে, তো এই যে ভেঙে ভেঙে দিচ্ছি, এরা শেকড় গজিয়ে গেছে, এদের একটু রিপোর্টিং করে দিলে এরা আরামসে আবার কিন্তু সুন্দরভাবে চেহারা এদের খুলতেই হবে। তো এই যে দেখো কত সুন্দর আর কি এদের আর কি সুন্দর শেকড় গজিয়ে গেছে। তো আমি বেশ কয়েকটা ভেঙে ভেঙে নিচ্ছি, আর এইটা কিন্তু খুলতেই পারছিলাম না। তো দেখো কেমন সহজেই কিন্তু আমি এরকম করে টেনে টেনে এগুলোকে ভেঙে নিচ্ছি। এরকমভাবে মানি প্ল্যান্টের আমি কখনোই দেখিনি, মানি প্ল্যান্ট না সরি স্নেক প্ল্যান্টে যে কখনোই এরকম করে শেকড় বেরোতে, কারণ জায়গা কম বলে তাই দেখলাম বেশ এরা উপর দিকে উঠেছে। তো তারপর আমি এটাকে খোলার চেষ্টা করছিলাম, তো এত টাইটভাবে গেঁথে গেছিলো, খুলতেই আর পারছিলাম না। অবশেষে বেশ কিছুক্ষণ এরকম টানাটানি করার পর কিন্তু দেখো এই যে এত মানে শেকড় এত দিন হয়েছে, তো অনেক দিন প্রায় বছর দুয়েক হতে গেলে এদেরকে আমি রিপোর্টিং করি না, এত সুন্দর দেখো শেকড়ের কারুকার্য দেখলে অবাক হয়ে যাওয়ার মতন, মানে শেকড়টা কি চমৎকার দেখাচ্ছে। দেখুন এত সুন্দর, মানে কি বলবো, মনে হচ্ছে এদেরকে এভাবেই ঝুলিয়ে রেখে দিই আর হাতে নিয়ে বসে থাকি, এত চমৎকার লাগছে। তো আমি কয়েকটা ছবিও তুলে নিলাম, আমার সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে, এত সুন্দর শেকড়ের কারুকার্য যে মানে তাকিয়ে দেখারই মতন। তো এই গাছগুলোকেও আমি আবার রিপোর্টিং করে দেব, তাহলে এরা আবার সুন্দর করে সারভাইভ করে যাবে। গাছপালা সত্যি কথা বলতে শুধু লাগিয়ে রাখলে হয় না, যত্ন করাটা দরকার, কিন্তু অনেক সময় আমি সময়ের অভাবে না সেটা করে উঠতে পারি না সংসারের কাজের চাপে। তো আবার নতুন করে এই যে দেখো সার মাটি দিয়ে নিচে পাতা পচা দিয়ে আমি কিন্তু এগুলোকে আবার সুন্দর করে এইভাবে রিপোর্টিং করব। তো পেনের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি, আর ফাঁকা জায়গা করে এরকম করে বসাচ্ছি। আমি জানি আমার পাত্রটা ভীষণ ছোট হয়ে গেছে, কিন্তু এটাই তো চ্যালেঞ্জ না, জীবনে চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে আসল কথা। দামি দামি পাত্র কিনে অনেকেই বাগান করতে পারে, কিন্তু কোনো রকম পাত্র না কিনে মানে যা আছে তাই দিয়ে বাগান করা একটু চ্যালেঞ্জের। আর আমি সব দিন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, বিশেষ করে দেখো আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বাঁচতে হয়, আর শখগুলো কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে পূর্ণ করতে হয়। তো আমি আমার যা আছে তাই নিয়েই কিন্তু চালাতে ভালোবাসি, পছন্দ করি, আর দেখেছি এতে কিন্তু লাভ বই ক্ষতি নেই। কথায় কথায় টাকা খরচা করে দামি দামি জিনিস কেনা, এটা আমাদের মতো মানুষদের পক্ষে হয়ে ওঠে না, তাহলে ওই স্বপ্নগুলো অধরাই থেকে যায়। আমি চেষ্টা করি আমার বাড়ির যা কিছু আর কি পরিত্যক্ত জিনিস আছে সেইগুলো দিয়েই কিন্তু বাগানের খানিকটা প্রয়োজন মিটিয়ে নিতে। যেমন ওই যে দেখছো পাশে আছে যে ওই যে জাগের ওই যে ঢাকনাটা, সেটাতেও কিন্তু আমি একটা গাছ লাগিয়েছি।
তো এইরকমভাবেই কিন্তু চেষ্টা করি টুকটাক এটা সেটা দিয়ে আমার বাগানের জিনিসপত্র তো আর কি চাহিদাটা মিটিয়ে নেওয়ার জন্যে। এই যে শেকড় বেরিয়ে গেছে, এদের কিন্তু সারভাইভ করতে কোনো অসুবিধা হবে না। তো এরকম করে রিপোর্টিং করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু পাত্রটা ছোট, গোড়ার একটু এরা যেহেতু ভারী গাছ, তো ওই জন্য এদেরকে কিন্তু একটু ম্যানেজ করতে আমার অসুবিধা হচ্ছে, এটা ঠিক কথা। কিন্তু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে, আমি ম্যানেজ করতে পারছি, এটাই কিন্তু আনন্দ, এটাতেই কিন্তু খুশি। কঠিন কাজ যখন তুমি সহজভাবে করে ফেলতে পারবে, তখনই দেখবে তোমার একটা অদ্ভুত একটা আত্মতৃপ্তি হবে। আর এই আত্মতৃপ্তি কিন্তু বাগান করার সবচেয়ে বড় আনন্দ আর সবচেয়ে বড় পাওনাও বলতে পারো। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে আমি যে অসাধারণ আনন্দ পাই, তাতে কিন্তু আমার সংসারে বাকি কাজকর্ম যেগুলো ক্লান্তিকর একঘেয়ে, সেগুলো করতেও কিন্তু আমার অনেকটাই আনন্দ হয়। বাগান করা আমার কাছে সত্যি কথা বলতে একটা রিল্যাক্স করার মতো একটা জিনিস, মানে আমার সমস্ত মানসিক দুশ্চিন্তা, মানসিক ক্লান্তি আর শারীরিক ক্লান্তিও কিন্তু চলে যায় যখন আমি এরকম করে বাগান করি। তাই বাগান করা আমার কাছে একটা হিলিং প্রসেস বলে আমার মনে হয়। শরীর বা মন যেটা সুস্থ রাখতে চাও না কেন, তার জন্য কিন্তু বাগান করা একটা আদর্শ উপায়। আর এতে কিন্তু খুব বেশি দামি দামি বাগান করার জন্য দরকার নেই জিনিসপত্র ব্যবহার করার, মানে খুব দামি গাছ, খুব দামি টব, মানে দামি দামি ওই যে রাসায়নিক বা জৈব সার কিচ্ছু লাগে না। শুধুমাত্র একটু ইচ্ছে আর একটু ভালোবাসা থাকলে আশেপাশে তোমার যে গাছ আছে তাই দিয়ে কিন্তু অনায়াসে বাগান করে নেওয়া যায়। আমি তো তেমনটাই চেষ্টা করি। আর তাতে আমি দেখেছি যে আমার মন আর মাথা আর শরীর দুটোই কিন্তু ভালো থাকে। সারাদিন এত পরিশ্রম করি, তারপর যখন একটু বাগানে আসি, সমস্ত পরিশ্রম আর ক্লান্তি কিন্তু উধাও হয়ে যায়। এটাই কিন্তু বাগান করার আসল লাভ বলতে পারো। এই যে দেখছো মানি প্ল্যান্টগুলো, এইগুলোর নামটা না আমার এতবার শুনি কিন্তু আমার মনেই থাকে না। তো এই গাছগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এ টব থেকে সে টবে বেয়ে বেয়ে বেড়াচ্ছিল, মানে এ ওর বাড়ি ও ওর বাড়ি যাচ্ছিল, কোনো সীমানা মানছিল না, নোম্যান্স ল্যান্ড ধার ছিল না। আমি সবগুলোকে টেনে নিয়ে এসে একসঙ্গে করে বললাম, তোরা চল, তোদের একসঙ্গে আজকে একটু সংসার পাতিয়ে দিই। তো ওদের দেখো এই প্লাস্টিকের কন্টেনারটায় ওদের একটা সংসার পাতিয়ে দিচ্ছি, ওরা এখানে আরাম করে গল্পগুজব করবে, একসঙ্গে থাকবে, একসঙ্গে খাবে, একটা ফ্যামিলি তৈরি করে দিচ্ছি। এটাই হচ্ছে বাগান করার আর কি উপকারিতা, যে তুমি নিজের মতো করে একটা গল্প বানাতে পারো, নিজের মতো করে একটা কাহিনী তৈরি করতে পারো। বাগান করতে গেলে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে কিছু একটা তৈরি করতে পারছি, এইটা ভেবে মনের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হয়। আর সেটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে অনেক বেশি সাহায্য করে কোনো বিষয়ে ডিসিশান নিতে। যখন তুমি ছোট্ট একটা চারা গাছকে ধীরে ধীরে বড় করো, তাতে ফল ফুল ধারণ করে, তখন মনে হয় না আমি কিছু একটা পারি, কিছু তো একটা পারি, এই যে কিছু একটা পেরেছি, কিছু একটা পারি, এই আত্মবিশ্বাস আমাদের বড় বড় সমস্যাকে সমাধান করার জন্যে অবশ্যই সাপোর্ট করে। আর সেই জন্য আমার মনে হয় বাগান করাটা ভীষণ জরুরি। তার থেকে বড় কথা হচ্ছে, বাগান করলে তুমি এই যে এনগেজ হয়ে থাকছো, নিজের মতো করে কিছুটা সময় কাটাচ্ছ, তুমি আননেসেসারি ঝুটঝামেলা থেকে দূরে থাকছো, এতে কিন্তু তুমি অনেকটাই বেনিফিটেড হচ্ছ। তোমার ভেতরে নেগেটিভিটি বাড়তে পারছে না, তোমার ভেতরে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে, তুমি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকছো, জগতের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকছো। এইটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। নিজের সঙ্গে নিজে একান্তে সময় কাটাতে চাইলে আর একাকিত্ব থেকে তুমি যদি দূরে থাকতে চাও, বাগান করা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা পজিটিভ উপায়, যেটা থেকে কিন্তু অবশ্যই তুমি আউটকাম পেতে পারো। আমি কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়েই কিন্তু নিজের সময়টাকে এরকমভাবে আনন্দে আর শান্তিতে উপভোগ করি। সংসারে কাজকর্ম করতে করতে আমাদের যে একঘেয়েমি ক্লান্তি আসে, সেটা কিন্তু এই বাগান করতে করতে কিন্তু চলে যায়। অবশ্যই যদি তোমার বাগানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে, না হলে নয়। তো সেই জন্যেই বাগানের প্রতি ভালোবাসা যদি গ্রো করতে হয়, প্রথমেই কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে শুরু করার দরকার। আর অবশ্যই কিন্তু হাতের কাছে যা আছে কম বাজেটের মধ্যে, সেটা দিয়েই কিন্তু ট্রাই করার দরকার। তুমি যদি দামি গাছ কেনো আর সেটা যদি বাঁচাতে না পারো, সেটা তো স্বাভাবিক প্রথম প্রথম, তখন কিন্তু তুমি হীনমন্যতায় ভুগবে, হতাশ হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় প্রথম প্রথম আশেপাশে যা গাছ আছে সেখান থেকে 2-4টে কাটিং থেকে যদি তুমি শুরু করো, তাহলে ধীরে ধীরে তোমার এই বিষয়ে অভিজ্ঞতা বাড়বে, আর তুমিও কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে। আমি কিন্তু চেষ্টা করি নিজের গাছের কাটিং তৈরি করে অন্যদের দিতে। আর অন্যের বাড়িতে যে ধরনের গাছ আছে, যদি সে আমার ক্লোজ রিলেটিভ হয়, কাছের কেউ হয়, তবে তার কাছ থেকে কিন্তু চাইতে আমি একদম দ্বিধা করি না। কারণ আমি জানি আমি তার কাছ থেকে একটা গাছ নিলে তাকে আমি অবশ্যই 2টো গাছ উপহার দিতে পারবো। আর এটা আমার একটা হ্যাবিট। আমি চেষ্টা করি আমি যেমন গাছ লাগাই, আরও 3জন গাছ লাগাতে উৎসাহিত হোক। সেটা কিন্তু আমার আর তোমার সবার পক্ষেই কিন্তু, পরিবেশের পক্ষেও কিন্তু খুবই একটা পজিটিভ এফেক্ট।
আর এই পজিটিভ এফেক্টটা পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই পজিটিভ একটা এফোর্ট দিতে হবে। আর পজিটিভ এফোর্ট যদি আমরা সবাই মিলে একটু একটু করে দিতে থাকি, আমাদের পৃথিবী একদিন নিশ্চয়ই সে আগের মতন তার সুজলা সুফলা আর সুন্দর একটা স্বাভাবিক নির্মল পরিবেশ ফেরত পাবে। দেখো কথায় কথায় গাছগুলোকে কত সুন্দর করে গুছিয়ে নিলাম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের যে শান্তি দেয় সেটা কিন্তু 1000 টাকায় বাজার থেকে কিনে আনা ওই মানি প্লান্ট বলো বা দামি দামি গাছগুলো, অর্নামেন্টাল গাছ, সেটা থেকে পাওয়া যায় না। তো বাগান করতে এই জন্য আমি বলবো সবার কিন্তু এগিয়ে আসা উচিত। বাগানে ছাদে, বাড়িতে, যেখানে হোক, বাগানে যেটুকু জায়গা আছে সেটাই কিন্তু আমরা যদি সবুজের বিস্তার করতে পারি, আমাদের মনটাও কিন্তু সবুজ হয়ে ওঠে। তো এই যে দেখো, আমি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে কিন্তু শান্তিতে থাকি, আর এটাই কিন্তু আমার অনেক বেশি আনন্দের একটা ঠিকানা বা আনন্দের একটা উৎস বলতে পারো। তো দেখো কাজকর্ম করে নিলাম, এখন কিন্তু আমার সংসারের কাজে যেতে হবে, মানে এখন কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে, মেয়েরা স্কুল থেকে আসবে। তো সারাদিন যখনই সময় পাই টুকটুক করে এদের জন্য আমি একটু না একটু কিছু এফোর্ট দিতে থাকি। আর তাতে আমি যে আনন্দ পাই, সত্যি কথা বলতে, একটা ছোট্ট ফুল, একটা ছোট্ট কচি পাতা যখন গজায় যে অপার্থিব আনন্দ হয়, সেটা কিন্তু মানে বলে বোঝানোর মতো নয়। তো দেখো এই জায়গাটা এত মেসি হয়েছিল, আমি কিন্তু জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। একটু একটু করে প্রতিদিন কাজ করলে কিন্তু বাগানটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে, কিন্তু মাঝে মাঝে সেটাই হয়ে ওঠে না গো। মেয়েদের পড়াশোনা, তাদের স্কুল, হোমওয়ার্ক এসব করতে। তো এই যে দেখছো মালতীর বীজ যেটা এনেছিলাম বোনের বাড়ির রাস্তার পাশ থেকে, তো এইগুলোকে কিন্তু এখন চারা দিচ্ছি। এই গাছের মানে গাছগুলো একটা বিশেষত্ব হচ্ছে একই গাছের বিভিন্ন রকমের ফুল ফোটে। তো সেটা তোমাদের দেখাচ্ছি কীরকম, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমিও ভীষণ মজা পেয়েছিলাম। তো গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি, মানে বীজগুলোকে একটু জল দিয়ে দেবো, তাহলে কদিনের মধ্যে এত সুন্দর আর কি গাছ বেরোবে। এই গাছ চারা, বীজের থেকে চারা বেরোনো, এটাও কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং। আমার কিন্তু ভীষণ আনন্দ হয় যখন ছোট্ট ছোট্ট দুটো পাতা বেরোয়, তাতেই যেন আমি কি আনন্দ পাই। সত্যি কথা বলতে আমার মনে হয় আমি আগের জন্মে বোধহয় গাছই ছিলাম। তোমরা কি বলো?